ভাইয়া, আমি যে প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা 2003 সালের দিকে ঘটে যাওয়া। তখন আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার একজন কাজিন আছে, আমার কাজিন তখন ক্লাস 8-এ পড়ে। তো আমরা দুই বোন একসাথে ঘুমাচ্ছিলাম। বিকালে ঘুমানোর পরে যখন মাগরিবের আজানটা হয়, সেই সময় মাগরিবের আজানে আমার ঘুমটা ভাঙে। আমি উঠলাম, উঠার পরে আমি দেখি যে আমার সাথে যে আমার কাজিন ঘুমাচ্ছিল, আমার বোন, সে ব্যথায় শব্দ করছে। সে ব্যথা পেয়ে শব্দ করছে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মানে সে অন্যদিকে ফিরে শোয়া ভঙ্গিতে অন্যদিকে মুখ করে সে শব্দ করছে এবং মানে সে খুবই কাতরাচ্ছিল ব্যথা। আমি জিজ্ঞাসা করলাম যে তোর কি হলো? তখন সে আমাকে উঠে বলতেছে যে তুই তো আমাকে মারলি, তুই আমাকে আবার জিজ্ঞাসা করিস কেন? আমি খুবই অ্যাস্টনিশড হয়ে গেলাম যে আমি কি করলাম, আমার তো মাত্রই ঘুম ভাঙলো। তো ও আমার কথাটা বিশ্বাস করছে না। আমি বললাম যে আমি তো তোকে হিট করিনি, বলে তুই করছিস। একটা পর্যায়ে আমি ওকে মানে কি বিরক্ত হয়ে ওকে কিছু কথা বলে আমি চলে যাই যে আমি এটা করিনি, সো আমি এটা নিয়ে কোনো কথা শুনবো না। তো আমি যখন ফ্রেশ হয়ে আসলাম তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ কি এইভাবে করে মিথ্যা কথা বলবে? এমনও তো হতে পারে যে ও স্বপ্ন দেখেছিল, আমি ঘুম থেকে উঠে রাগ করে ওর সাথে এইভাবে একটা বিহেভ করে ফেললাম। আমি ওকে জিজ্ঞাসা করি আসলে ব্যাপারটা কি, ও একটু ক্লিয়ার হোক। আমি ওকে বললাম যে আচ্ছা এমনও তো হতে পারে যে তুই স্বপ্নে দেখছিস এরকম কোনো ব্যাপার। তো তখন ও বলল যে না, আমি স্বপ্নে দেখি নাই, আমার ঘুম ভেঙে গেছে, আমি দেখলাম তুই শোয়া থেকে উঠে আমার বুকে একটা ঘুষি মারলি, তারপর থেকে আমি পেইনে তুই জানিস যে আমার হার্টের প্রবলেম আছে, তারপরে তুই আমাকে এইভাবে মারলি। আমি তখন চিন্তা করলাম যে আমি করি নাই, আমি কনফিডেন্ট। ও এত কনফিডেন্টলি বলতেছে যে আমি করছি কাজটা। তো আমরা যেহেতু ছোটকাল থেকে কিছু এক্সপেরিয়েন্স ফিল করতাম যে ঘুমোতে গেলে প্রবলেম হয়, আমরা ব্যাপারটা জানতাম যে আমাদের সাথে কিছু একটা আছে প্রত্যেক কাজিনের সাথেই। তো একটা পর্যায়ে আমার চিন্তা হলো যে এটা ওই রকম কোনো কিছু না তো যে আমার রূপ ধরে এসে এইভাবে, কারণ আমি আর আমার কাজিন যে বিছানায় ঘুমাচ্ছিলাম সেখানে দুইটা মানুষ দুই কিনারে ঘুমায় থাকলে মাঝখানে যথেষ্ট স্পেস থাকে, এবং আমি কিন্তু উঠার পরে দেখছি ও অন্য কিনারে অন্য পাশে ফিরে এরকম ব্যথায় কাতরাচ্ছে, আর আমি উঠছি একদম আরেকটা পাশ থেকে। আমি উঠার পরে আপনাদের বিছানাটা এতই বড় ছিল যে যথেষ্ট পরিমাণ ডিস্টেন্স ছিল দুজনের মাঝে, এমন হতো যে খুব কাছাকাছি ঘুমানো হয়েছে, বিছানা ছোট, ঘুমের মধ্যে হয়তো আঘাত লেগে যায়। তো সেটারও চান্স ছিল না। তো তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে যে ও এত কনফিডেন্টলি বলছে, আমি ওকে এইভাবে বললো ব্যাপারটা বিশ্বাস করবে না, তো আমি যে অপরাধটা করিনি এটা কিভাবে ওকে বিশ্বাস করানো যায়? তখন আমার মাথায় একটা ক্লু আসলো যে একটা জিনিস বলে রাখি যে আমরা যখন ছোট ছিলাম আমাদের ফ্রিকোয়েন্টলি আমাদের চুল কেটে দেওয়া হতো, ছোট করে রাখা হতো। তো সেই দিনই আমার চুল কেটে বয় কাট করা হয়। তো তখন আমি আমার কাজিনকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুই আমার চুল কেমন দেখছিস? তখন ও একদম মানে কি কিছুক্ষণের জন্য পুরা কোনো কথা নেই ওর মুখে। একটা পর্যায়ে ও আমার দিকে তাকায়, অবাক হয় আমার দিকে তাকায়, বলতেছে যে আমি তো দেখলাম তোর চুল বড়, কিন্তু তোর তো আজকেই চুল কাটা হয়েছে। আমি এটাই এক্সপেক্ট করছিলাম। তখন যখন ও আমাকে বললো আমি দেখলাম তোর চুল বড় বাট তোর চুল কাটা, তার মানে তুই ছিলি না। তখন আমি ওকে বললাম তাহলে তুই নিজেই জিনিসটা তাহলে জাজ কর যে তাহলে ব্যাপারটা কি ঘটছে। এবং এর পরবর্তীতে আমরা মুরব্বীদেরকে ব্যাপারটা জানানোর পরে তারাও এই চুলের ব্যাপারটা বলার পর যে আসলে ব্যাপারটা উইয়ার্ড ছিল যে তার চুল বড়। আপনি ছিলেন? আমি ছিলাম না। এবং সে যখন আমার বোনকে অ্যাটাক করে তখন তার চেহারার এক্সপ্রেশনটাও স্বাভাবিক ছিল না। সে যেন ইচ্ছা করে একটা মানুষকে অ্যাটাক করা হচ্ছে, যেন ইন্টেনশনালি একটা মানুষ অ্যাটাক করছে, এরকম একটা ভাব ছিল চেহারায়। কোনো বিমর্ষতা বা ঘুম থেকে উঠা এমন কোনো ভাব দেখে নাই, যে কারণে ও খুব রাগ হচ্ছিল যে আমি ইচ্ছা করে কেন করলাম। বাট তখন ওই ব্যাপারটা ও স্মরণ করতে গিয়ে ও জিনিসটা মিলে মানে ও নিজেই প্রমাণ পেয়ে গিয়েছে, বুঝে গিয়েছে যে এই জিনিসটা অন্য কিছু ছিল। এবং সেই অন্য কিছুটাই আমরা একটু জানতে চাই। একটু আগে আপনি বলেছিলেন যে আপনাদের প্রত্যেক কাজিনের সঙ্গেই কিছু না কিছু আছে, আসলে ঘটনাটা কি আছে? ব্যাপারটা হচ্ছে আমরা ছোটকাল থেকেই মানে ঘুমাতে এই প্রবলেমটা ফিল করতাম, যেটাকে সবাই বোবায় ধরা বলে। তো আমরা প্রত্যেকে যখন একটু বুঝতে শুরু করেছি, যেমন 2তে পড়ি 3তে পড়ি, সেই সময় থেকে আমাদের ঘুমের প্রবলেমটা তো বড়রা বলতো যে তোমাদের ঘুমের পজিশনে কোনো প্রবলেম, কিন্তু আমরা একটা পর্যায়ে দেখলাম আমরা যেভাবে করেই ঘুমাচ্ছি দেখা যাচ্ছে এক রাতে 20-25 বার, মানে কোনো দিন এত বেশি যে দিনের বেলা ঘুমাতে গেলেও হচ্ছে, রাতে ঘুমাতে গেলেও হচ্ছে। বারবারই যদি একটা মানুষ এমন হয় তখন তো এটা শোয়ার পজিশনের কথা বলা যাচ্ছে না যে আমার বোবায় ধরছে, বারবারই আমার এরকম হাত পা ফ্রিজ হয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে মানে সবাই জিনিসটা বুঝতে শুরু করলো যে
আমরা প্রত্যেকেই একটা কোনো কিছুর একটা ব্যাপার সাফার করছি সবাই। একটু আমাকে বলেন যে ওইটা কি শুধু আপনাদের কাজিনরাই কি এই ঘটনার মধ্যে পড়তো নাকি আপনার বাবা মা ওনারাও কি সেম প্রবলেম? না, বাবা মাদের মধ্যে শুধুমাত্র আমার মানে যেই কাজিনের সাথে আমার ঘটনাটা ঘটে যায় ওর মায়ের ক্ষেত্রে এই প্রবলেমটা ছিল। আমরা ছোটকাল থেকেই জানতাম যে আন্টিকে ঘুমের সময় ডিস্টার্ব করে, আর আমরা একটু বড় হতে যখন শুরু করছি 2-3 পড়ি মাত্র, তখন থেকে সেম জিনিসটা আমরা ফিল করতে শুরু করেছি। তো একটা পর্যায়ে যে এমন যে আমরা হিসাব করে দেখতাম যে একই দিনে সবাই হয় কিনা। আমরা দেখতাম যে আজকে যদি আমি এই প্রবলেমটা ফিল করি বাকি কাজিনরা ওই জিনিসটা ফিল করেনি, অর্থাৎ এক এক দিন এক একজনই ফিল করতো, এট এ টাইম সবাই ফিল করতো না। যে একটা জিনিস হচ্ছে আপনাদের মাঝে বুঝতে চাইতাম যে একজনই কিনা, অদ্ভুত কোনো কিছু একটা ঘটছে। হ্যাঁ, সো আমার ধারণা যে এটার একটা খুব অতীত কোনো কি ইতিহাস আছে? হ্যাঁ হ্যাঁ, এটার একটা অতীত ইতিহাস আছে। সেটা হচ্ছে যে ওই যে খালার কথা বললাম, এই খালা যখন ছোট ছিলেন তো ওনার ইমিডিয়েট বড় যেই বোন আমার সেজো খালা, উনি অনেক সুন্দরী ছিলেন ওই বয়সে, মানে কিশোরী বয়সের কথা। তো ওনাকে একটা জিনিস এরকম পজেস করে, আমরা যেটা জানতে পেরেছি পরবর্তীতে ওঝা ডাকা হয় এবং উনি মানে কি মানে অস্বাভাবিক বিহেভ করা, 10-12 জন মিলে তাকে ধরে রাখতে পারছে না, সে বলছে আমি চলে যাব আমি চলে যাব, এবং তার হাত পা ঝাঁকুনি দেওয়া এই ব্যাপারটা হয়। তো একটা পর্যায়ে ওঝা ডাকার পরে তাকে অনেক রকম করার পরে সে জিনিসটা বলে যে আমি চলে যাব। তো তখন বলে যে তুই যাবার আগে একটা সাইন রেখে যা। সেই তখন সে কলসি নিয়ে যায় এবং কলসিটা ভেঙে ফেলে যায় এবং আমার খালা সেন্সলেস হয়ে যায়। এটা হচ্ছে আপনাদেরও জন্মের আগের ঘটনা? হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আসলে মূলত আপনাদের ফ্যামিলির পুরো মানে ফ্যামিলির ইতিহাসে একটা জিনিস নতুন করে যুক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এরপরে যে জিনিসটা হয় আমার ওই খালা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমার ওই খালা একদিন মানে তখনও সে ভয় পায় ব্যাপারটা নিয়ে, তার মধ্যে ভয় ঢুকে গেল, এই জন্য সে তখন ওয়াশরুমে একা যেত না। তখন সে করে কি আমার ছোট খালাকে, মানে যেই খালা সবচেয়ে বেশি প্রবলেম ফিল করে এখন, তাকে সাথে নিয়ে ওয়াশরুমে যায়, বলে যে তুই বাইরে দাঁড়িয়ে থাক, আমি বের না হওয়া পর্যন্ত তুই যাবি না। তো আমার ছোট খালা বাইরে দাঁড়িয়ে একটু দুষ্টুমি করে বলে যে আপা আপনি এত ভয় পান? আমি ভয় পাই না, দেখেন আমি আপনার মতো ভয় পাই না, আপনি অনেক ভীতু। তো এরকম একটা কথা বলার পরে একটা পর্যায়ে আমার সেজো খালা উনি ওয়াশরুম থেকে খুব রাগান্বিত হয়ে ক্ষিপ্র গতিতে বের হয়ে জাস্ট আমার ছোট খালাকে চেস করে যে তুই এরকম বললি আমাকে। তখন দুইজনই দৌড় দেয়, মানে ছোট খালাকে চেস করে, ছোট খালা ভয়ে একটা দৌড় দেয়, তার পিছে পিছে যে সেজো খালা আসে, বাসায় আসার পরে নর্মাল হয়ে যায়। কিন্তু ঠিক সেই দিন রাতের থেকেই আমার ছোট খালার ঘুমের সমস্যা শুরু হয়। আমার খালা আর কি বিভিন্ন রকম ভৌতিক স্বপ্ন দেখতো, প্লাস সে ঘুমাতে পারতো না, তার শরীর ভার হয়ে আসতো এবং এটা একের পর একবার মানে হতে থাকে এবং আমার খালা অত্যন্ত ভীতু হয়ে যায়, তার ভেতরে ভয়টা বসে যায় যে আমি ঘুমাতে গেলেই আমাকে কিছু একটা আমার আশেপাশে আসে, এবং এখনো আমার খালা একা ঘুমাতে পারে না। সে ঘুমানোর মধ্যে সে ঘুমলেই কোনো কিছু তার সাথে কিছু হয় এবং সে সারা রাত আর ঘুমোতে পারতো না, বারবারই এরকম হতো, ঘুম ভেঙে যেত এবং এখনো সে একা থাকতে পারে না। একটা পর্যায়ে আমার খালার সাথে প্রবলেমটা হতে থাকে। পরে আমার খালার বিয়ে হয়, তারপর ওনার যে বড় মেয়েটা, ও যখন ছোট ছিল তখনও আন্টি প্রবলেমটা ফেস করতো, আমার খালাতো বোন তখনও কিছু প্রবলেম ফেস করতো না। এই আমরা যখন সব বড় হচ্ছি, আমরা কাজিনরা মোটামুটি কাছাকাছি বয়সের ছিলাম, আমরা প্রত্যেকে, আমরা ছেলে মেয়ে প্রত্যেকটা কাজিনই এই জিনিসটা ফিল করতাম, ঘুমের সময় এই প্রবলেমটা হয়। কিন্তু একটা পর্যায়ে যে দেখা যায় যে এই জিনিসটা সব কাজিনদের মধ্যে একটা পর্যায়ে যে আমাকে অনেক বেশি সাফার করতে হচ্ছে, অন্যদের তুলনায় একটা পর্যায়ে আমি অনেক বেশি সাফার করতে থাকি। কিরকম? ঘুমের মধ্যে এই ব্যাপারটা এত ফ্রিকোয়েন্ট হয়ে যায় যে একটা পর্যায়ে আমি মানে কি আমি ওই আমার খালার মতো যে একটা ভয়ের ভাব চলে আসা, একা ঘুমাতে না পারা এবং ঘরের মধ্যে কিছু এক্সিস্টেন্স ফিল করা। একটা পর্যায়ে আমি ঘরে হাঁটার শব্দ, তারপরে কোনো একটা জিনিস হয়তো ঘরে কেউ নাড়াচাড়া করছে। আপনি কি করছেন তখন? তখন আমি স্কুলে পড়ছি। এই যেমন আমি যখন 4-5 পড়ি ততদিনে আমি পুরোপুরি এই ব্যাপারটা একেবারে মানে একটা ভীত সন্ত্রস্ত থাকা, একা ঘুমাতে না পারা, ঘরের মধ্যে কেউ না থাকলে কিছু টের পাওয়া, হ্যাঁ কিছু ফিল করা, এই ব্যাপারগুলো পুরোপুরি ভাবে আমি ফিল করতে থাকি যে কিছু একটা ঘরের মধ্যে এক্সিস্ট করছে। আমার সাফারিংটা এমন একটা পর্যায়ে গেল যে মানে আমি পুরো স্কুল লাইফ তারপর কলেজ লাইফ আমি সবসময় এটা সাফার করতে করতে একটা পর্যায়ে এটা মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তো আমার এটা মনে হতে পারে যে একটা বাচ্চা মেয়ে হয়তো মনের মধ্যে ভয় বসে গিয়ে, এক্সপেরিয়েন্সটা আপনার স্কুল লাইফে ছিল, হ্যাঁ হয়তোবা আপনি ভয়ে ভাবছেন যে এই জিনিস, হ্যাঁ একটা ভয়ে ভেতরে ঢুকে গিয়ে হয়তো আমার মস্তিষ্ক এরকম কিছু আমার সামনে প্রেজেন্ট করছে। তো অনেকে ব্যাপারটা এভাবেই নিত। তো যখন এই জিনিসটা আমি যখন কলেজে
উঠে গেলাম। তারপর কলেজ শেষ করে যখন আমি অনার্সে ভর্তি হলাম তখনও এই জিনিসটা কন্টিনিউ করছে। এরপরে কিন্তু আমার বাবা আমার মা ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবতে শুরু করছে যে তখন যখন আপনি অনার্সে পড়েন তখনও কি আপনি অন্য কোনো কিছুর এক্সিস্টেন্স আপনাদের বাসায় একই রকম এক্সিস্টেন্স টের পেতাম এবং ঘুমের প্রবলেমটাই ছিল মেইনলি। একটা পর্যায়ে যে আরো ক্লিয়ার ভাবে টের পেতে শুরু করলাম যে কোনো একটা কিছু ঘরের মধ্যে শব্দ করছে। আরেকটা ব্যাপার হতো সেটা হচ্ছে লাইটের সুইচের শব্দ। লাইটের সুইচের শব্দ যে জিনিসটা এই জিনিসটা এখনো হয়, আমি এটা শুনতে পাই। মানে কি রকম? মনে হলো যে কেউ একদম আমার মাথার কাছে যে ওয়াশরুমে যে লাইট, ওয়াশরুমে তো দরজা বন্ধ থাকে, লাইট জ্বললো কিনা বোঝা যায় না, আমরা দরজা বন্ধ রাখি যে কারণে। কিন্তু মনে হলো একবার ওইটাকে অন করা হলো একবার অফ করা হলো, এরকম একটা শব্দ। মানে একদম না চলতে না, একবার দুইবার, বেশি হলে দুইবার। একদম রিসেন্ট কয়েকদিন আগেও এই শব্দটা আমি পেয়েছি। আমার বাবা কাজা রোজা রাখতে গিয়ে আমি তাকে সেহেরি খাওয়ানোর জন্য যখন উঠি আমি তাকে খাওয়াচ্ছি, আমি রুম থেকে টের পেলাম যে আমার ওয়াশরুম যেটা ওখানে সুইচের ওখান থেকে মনে হচ্ছে যে সাউন্ডের সোর্সটা ওইটা একবার কেউ অন করলো একবার কেউ অফ করলো। লাইক একটা দরজা বন্ধ আছে, ওয়াশরুমটা লাইট নিভানো আছে, কেউ একজন অন করে ভেতরে গেল। আবার ভাই ওখানে এমন একটা সুইচ আছে যেটার সাথে কোনো কানেকশন নেই, আমি জানি না কোন সুইচটা অন করেছে কিন্তু সুইচের শব্দটা আমি পরপর দুইবার পেলাম। তো এরকম একটা। আর এমনি কি অন্য বাসায় ধরেন অন্য কোনো কিছুর এক্সিস্টেন্স বলতে কেউ হাঁটা চলা? হ্যাঁ, হাঁটা চলার শব্দটা একদম স্পষ্ট বোঝা যায় যখন পিনপত নীরবতা থাকে ঘরে। একটা মানুষ কিন্তু হাঁটলেও ফ্লোরে একটা সাউন্ড, যে একটা মানুষ এটা হাঁটার শব্দ বোঝা যায়। হ্যাঁ, একদম মাথার কাছ দিয়ে হেঁটে বিছানার পাশ দিয়ে যে কেউ একজন চলে গেল এরকম শব্দ। তারপরে মাথার কাছে এরকম যে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলার শব্দ, যেটা এইরকম শব্দ যেটা আমার মা নিজেও শুনেছে। এই ঘটনাটা একটু শুনি। একদিন আমার মা শুয়ে আছে, আমি ভাবলাম যে আম্মু হয়তো ঘুমিয়ে পড়ছে। আম্মু ঘুমিয়ে পড়ছে দেখে আমি একটা শব্দ পেলাম, ঠিক কোন রকম ভয়েস ছাড়া, যখন মানুষ মুখ দিয়ে হা করে শ্বাস ফেলে যে শব্দ একদম ক্লিয়ার মাথার কাছ থেকে। আমি এখন ভাবছি যে আমি কি আম্মুকে উঠিয়ে বলবো যে আম্মু এরকম একটা শব্দ, কিন্তু আসল কথা কি আম্মুও ঘুমায় নাই। শব্দটা আম্মু শুনে আম্মুই আমাকে কোয়েশ্চেন করলো যে তুমি কি এরকম একটা কোনো শব্দ পাইলা? আমি তখন আম্মুকে বললাম আম্মু এরকম এরকম নিঃশ্বাসের শব্দের মতো। বললো হ্যাঁ। তখন আমি হচ্ছে একই সময় আপনারা দুজনই, হ্যাঁ সেম টাইমে আমরা দুজন, কেউ একজন আপনাদের কানের কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে গেল। এবং মানে আমি যেটা প্রশ্ন করব কিনা ভাবছি, কিন্তু সেই আমাকে কোয়েশ্চেনটা করলো, প্রশ্ন করে বলতেছে। পরে আম্মুই আমাকে বলতেছে যে থাক ভয় পেও না, ওই জিনিসটা বোধহয় এরকম আমাদেরকে মানে কি ভয় দেখানোর চেষ্টা করছে। তো পরে ঘুমিয়ে পড়ি। ওই দিন রাতে কোনো কিন্তু প্রবলেম হয়নি আমার যেটা মনে আছে। কিন্তু তার অল্প কিছুদিন পরে আবার যখন মানে প্রবলেমটা একটু গ্যাপ দিয়ে দিয়ে হতো, কিন্তু প্রায় আমার ঘুমের সময় এই জিনিসটা হতো। দুই একদিন ভালো থাকতাম, আবার দেখা যায় তো এরকম। তো এইভাবে চলতে থাকে। তো আমি আরেকদিন রাতের ঘটনা বলি। আম্মু আর আমি শুয়ে আছি, আম্মু ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমানোর চেষ্টা করছি। তো একটা পর্যায়ে আমার সেই প্রবলেমটা শুরু, আমি ঘুমোতে পারছি না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। একবার আমি ওই জিনিসটা সাফার করছি, আরেকবার দেখা যাচ্ছে যে আমি কিছুক্ষণ স্বাভাবিক, মানে কিছু সময়ের জন্য মনে হচ্ছে যে বোবায় ধরছে, আবার আমি স্বাভাবিক, আবার বোবায় ধরেছে, আবার আমি স্বাভাবিক। তো এইরকম একটা পর্যায়ে যে আমি যখন স্বাভাবিক, মানে কিভাবে শুয়েছিলেন আপনার আর আপনার আম্মু কি পাশাপাশি শুয়েছিলাম, এবং আমি আম্মু যেই দিকে শুয়েছিল তার উল্টা দিকে কাত হয়ে শুয়েছিলাম, আম্মু পেছনে ছিল। আপনার পেছনে ছিল আপনার আম্মু? আমার আম্মু ছিল। এবং আমার সামনে যে স্পেসটা ছিল এই জায়গায় একটা বালিশ রাখা ছিল। একটা পর্যায়ে যে লক্ষ্য করলাম আমার সামনে যে বালিশটা রাখা, এই বালিশটার উপরে উঠে আমার আম্মু শুয়ে আছে, একটু উঁচু হয়ে সে শুয়ে আছে এবং আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং তার চোখটা একটু লাল, যে মানুষ না ঘুমালে যেরকম লাল হয়ে যায় এমন লাল, এবং তার চাহনিটা স্বাভাবিক না। মানে আমি তার চাহনি দিয়ে জাজ করে ফেলছি এ আমার আম্মুর মতো দেখতে, কিন্তু এ আমার আম্মুর না, হতে পারে না, মায়ের চাহনি বোঝা যায়। হ্যাঁ, এবং আমি ফিল করছি আমার পিছনে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যে ভাইয়া আমি ওই সময় যে স্বাভাবিক অবস্থায় তার মধ্যে আমি চোখ মেলে যে তাকে দেখতে পেলাম, আমি কিন্তু পিছনে ফিরতে পারি, কিন্তু আমি পিছনে ফিরতে পারছি না, আমার শরীরে ওই পজিশনটা আসছে না। এবং আমি তখন বুঝে ফেললাম যে আমার সামনে অন্য কিছু, যেটা আমার আম্মুর রূপ ধরে, কারণ আমার আম্মু পেছনে থাকার কথা, আমার সামনে কিভাবে আসলো। এবং সে যেহেতু অস্বাভাবিক, আমি একটা পর্যায়ে মনে হচ্ছে যে আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলবো। কিন্তু আমার মনের মধ্যে একটা জিনিস কাজ করছিল যে জ্ঞান হারানো যাবে না। কেন যেন ভয় হচ্ছিল যে আমি যদি আজকে জ্ঞান হারাই তাহলে বোধহয় আমি বেঁচেই থাকবো না। আমি জাস্ট চোখটা বন্ধ করে ফেললাম, আমি পিছনে ফিরতে পারি নাই। আমি চিন্তা করলাম আমি দেখি চোখটা বন্ধ করতে পারি কিনা, এবং দেখলাম চোখটা বন্ধ করতে পারলাম। এবং আমি মনে মনে আল্লাহকে ডাকছি যে আল্লাহ এখন জানি কি করে, যে আমার আম্মুর রূপ ধরে সামনে আসতে পারে সে অনেক কিছুই করতে পারে। একটা পর্যায়ে আমি চোখটা আবার খুললাম, তখন কিন্তু আমাকে বোবা ধরেনি ওই মুহূর্তে। হ্যাঁ, তখন আমি স্বাভাবিক হয়ে চোখটা
এবার আমার মনে হচ্ছে যে আমার শরীরের উপর আমার একটা কন্ট্রোল আছে। আমি চোখটা খুলে দেখি যে কিছু নেই আমার সামনে, যেভাবে বালিশ ছিল ওইভাবে বালিশ আছে, এবং তখন আমি পিছনে ফিরে দেখি আমার আম্মু যথারীতি তার মতো করে ঘুমাচ্ছে, এবং আমি বুঝতে পারলাম যে ওই জিনিসটা আমার আম্মু রূপ ধরে আমার সামনে এইভাবে তাকিয়েছিল। আমি চোখ বন্ধ করলাম ভয় পেয়ে, চোখ খুলে দেখি যে জিনিসটা ভ্যানিশ হয়ে গেছে। অদ্ভুত। মানে একটা জিনিস আমি একটু বলতে যাচ্ছি যে অনেকেই হয়তো চিন্তা করতে পারে বউ ভাই ধরার জিনিসটা ডরে, এর আগে অনেকবার কথা হয়েছে এবং এটার সাইন্টিফিক কিছু ঘটনাও আছে, বিশেষ করে ঘুমানোর পজিশনের কারণে অনেক সময় বউ ভাই ধরে থাকে। কিন্তু যারা শুনছেন এতক্ষণ ধরে তার ঘটনাটা, অনেকে হয়তো নোটিস করেছেন এটা সে নিজেও জানে যে বউ ভাই কেন ধরে বা সাইন্টিফিক কি লজিকটা সে নিজেও জানে, এবং চেষ্টা করেছে ওই জিনিসটাকে কাটানোর জন্য, এবং সে যে পজিশনেই ঘুমাচ্ছে না কেন তার এই প্রবলেমটা হচ্ছে। এবং আপনি খুব স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছেন, আপনার পাশে যে ঘুমিয়ে আছে আপনি যদি উনাকেই অদ্ভুতভাবে দেখতে পান, নিঃসন্দেহে এটার মতো ভয়ের কিছু নেই। আর যারা এই মুহূর্তে ডর শুনছে এই গভীর রাতে, যাদের মানে ঘরটা একদম ফাঁকা আছে, যদি এই মুহূর্তে খেয়াল করে যে তাদের আশপাশ দিয়ে কোনো কেউ হেঁটে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না, নিঃসন্দেহে এটা অনেক ভয়েরই কিছু একটা ঘটনা হবে। তো যাই হোক, আপনার আরো কিছু এক্সপিরিয়েন্স মনে আছে। আরেকটা ঘটনা আমরা ডট টিমের সাথে শুনেছিলাম যে আপনার কোনো একটা কাজিনের বাসায় কোনো ধরনের কোনো কিছু মনে হয় প্রবলেম হয়। জি ভাইয়া, আমার যেই কাজিনের সাথে আমি আমার যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম, ওর বিয়ে হয়ে গিয়েছে, তো ও ওর আম্মুর সাথে থাকে, ওর ছোট বোন, এই তিনজন একসাথে একটা ফ্ল্যাটে থাকে। ওই বাসায় প্যারানর্মাল ঘটনা ঘটে। কিরকম? আমার কাজিনকে যেহেতু তুলে দেওয়া হয়নি, আমার দুলা ভাই উনি মাঝে মধ্যে ওদের বাসায় বেড়াতে আসে, ওদেরকে দেখে যায়। একদিন রাতে ভাইয়া ওখানে স্টে করছে, তো আমার আন্টি জেগেছিল, রাত 1টা কি 1:30টার সময় হবে। আন্টির ঘরের দরজাটা ফাঁকা ছিল, তো আন্টি যে জায়গা থেকে শুয়ে থাকে ওই ফাঁকা দরজা দিয়ে দেখা যায় যে সামনে ডাইনিং রুমে ফিল্টার রাখা, ওইটা একদম আন্টির অ্যাঙ্গেলে থাকে। তো আমার আন্টি জেগেছিল, রাত 1টা কি 1:30টার সময় হবে। আন্টির ঘরের দরজাটা ফাঁকা ছিল, তো আন্টি যে জায়গা থেকে শুয়ে থাকে ওই ফাঁকা দরজা দিয়ে দেখা যায় যে সামনে ডাইনিং রুমে ফিল্টার রাখা, ওইটা একদম আন্টির অ্যাঙ্গেলে থাকে। তো ওখানে কেউ যদি পানি নেয় আন্টি দেখতে পাবে। তো আন্টি দেখলো যে ভাইয়া উঠে পানি খেয়েছে, পানি খাওয়ার পরে উনি চলে গেল। তো আমার আন্টি সকালবেলা এমনি জিজ্ঞাসা করলো যে তোমাকে যে দেখলাম তুমি রাতে পানি খেলা, তো তুমি অনেক রাত করে ঘুমিয়েছো, অনেক রাত জেগে কাজ করেছো। তো তখন ভাইয়া বলল যে হ্যাঁ আম্মা, আমি রাত জেগে কাজ করলাম, আপনি তো আমার সামনেই দাঁড়িয়েছিলেন আমি যখন পানি খাচ্ছিলাম। একটু গেস করি, মানে এই ঘটনাটা এমন হয়েছে যে উনি যখন রাতে পানি খেতে এসছে, উনি তখন দেখেছে যে উনার শাশুড়ি উনার সামনেই দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবং উনার শাশুড়ি বলছে যে উনি উনার রুম থেকে বিছানায় শুয়ে দেখছিল যে সে পানি খাচ্ছে, এবং ওনার যে দরজার ফাঁকাটা দিয়ে আন্টি মানে নিজে দেখতে পাচ্ছিল, ওই ফাঁকাটা দিয়ে ভাইয়া ঠিক দরজার ওই জায়গাটা দাঁড়ানো অবস্থায় আন্টিকে দেখতে পায়। ভাইয়া যে পার্সনটাকে দেখতে পাচ্ছে সেই জিনিসটাকে তো আন্টিরও দেখতে পাওয়ার কথা, কিন্তু আন্টি ওখানে একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার ভেতর দিয়ে ওই পাশে একজনকে দেখলো যে একটা মানুষ মুভ করছে, অথচ ভাইয়া দেখলো যে ঠিক ওই দরজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো তখন আমার ভাইয়া বলল যে আম্মা, আমি তো আপনাকে প্রায়ই দেখি এরকম, আপনি দাঁড়িয়ে থাকেন, আমাকে কিছু বলেন না। আমি ভাবলাম যে এই ঘটনা ফ্রিকুয়েন্টলি ঘটছে। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি এই আন্টি সেদিন কোয়েশ্চেন করায় এই জিনিসটা, তখন আন্টি বুঝতে পারলো যে এইরকম প্রায় সময় ঘটছে, এবং ভাইয়ার একটা ধারণা ছিল যে ভাইয়া এরকম এসে থাকাটা আন্টির পছন্দ না। তো এটা একটা ফ্যামিলির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছে, যে সে যেন একটা পর্যায়ে বুঝে যে তাকে পছন্দ করা হচ্ছে না এই জায়গায়। এবং আমার ভাইয়া অলরেডি মনেও করেছে যে শাশুড়ি তার উপর রেগে আছে, তার সাথে কথা বলে না, সে রেগুলার না আসুক, এমন পর্যায়ে চলে গিয়েছে ওদের বাসায় ব্যাপারটা। সো এটা কি মানে আমরা শুনেছিলাম যে আরো কিছু একটা বিষয় আছে এটার সাথে জড়িত, যে এই বাসাতে উনার যে হাজবেন্ড, উনার যে শ্বশুর, তার ক্ষেত্রেও এই ঘটনা, এই ধরনের ঘটনা, যে আমার যে আঙ্কেল উনি দেশের বাইরে থাকেন, ওখানে উনি বাইরে জব করেন সৌদিতে। তো উনি যখন দেশে আসেন তখন দেখা যায় যে আমার আন্টি, যেটা উনি নিজে আমাদেরকে বলেছেন যে তোদের আঙ্কেল যখন আসে তখন আমার হাসতে ইচ্ছা করে না, আমার কিছুই ভালো লাগে না, মনে হয় সে চলে যাক। কিন্তু সে চলে যাওয়ার পরেই মনে হয় যে আমি তাকে মিস করছি। কিন্তু সে যেই মুহূর্তে স্টে করছে সেই মুহূর্তে এমন একটা অস্বাভাবিক একটা কেমন একটা জিনিস কাজ করে, মনে হয় যে সে চলে যাক, আমার নিজের কাছে ভালোই লাগে না ব্যাপারটা। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করবেন কি, মানে ঘটনাটা কি এরকম যে ওই বাসায় কোনো মানে পুরুষ মানুষের অ্যাকসেপ্টেন্সটাই? হ্যাঁ হ্যাঁ, কারণ আন্টিরা যেহেতু একদম একাই থাকে, মানে শুধু 3জন মেয়ে মানুষই থাকে, আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, যে কোনো পুরুষ মানুষের, আপনারা বলতে যাচ্ছেন যে ওখানে কিছু একটা জিনিস আছে, কোনো কিছু একটা অশরীরী
শরীরে কিছু আছে যে পুরুষ মানুষ, হ্যাঁ, এই মহিলারা একা থাকুক এবং সে এখানে স্টে করবে, এরকম একটা ব্যাপার। এটা কি এখনো ঘটে? এটা এখনো ঘটে, এবং এটা আসলে বাসার কারণে না, আমি এটা ক্লিয়ার করতে চাই যে আন্টিরা যেই বাসায় যে ভাড়া থাকে সেই বাসায় এই ঘটনাটা ঘটে তাদের সাথেই, এবং যেটা আমরা ধারণা করি যে শুরু থেকেই যে জিনিসটা ছিল এই জিনিসের অ্যাক্টিভিটিটাই এখনো কন্টিনিউ করছে, যেটা আন্টির সারা জীবন ঘুমানোর সমস্যা, আন্টির একা থাকার সমস্যা, সেই জিনিসটাই এখন একটা পারিবারিক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটের দিকেও একটা ভূমিকা রাখছে। হ্যাঁ।